আমাদের সঙ্গে আর ঈশ্বরের কোনো যোগাযোগ থাকে না। আর এইভাবে আমরা ঈশ্বরকে দুঃখ দিয়ে থাকি। তাই আমাদের আজকের বাক্য হচ্ছে সেই বাক্য, যে বাক্য থেকে আমি নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারবো। কোনো দিন দেখার দরকার নেই। আমার ক্ষেত্রে আমি বিশ্বাসী হিসাবে ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক এবং প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ। তাই আজকের যে বাক্য, সেই বাক্য আমাদেরকে আরেকটি বার চেতনা দান করবে, আরেকটি বার আমাদেরকে অনুতাপের সুযোগ করে দেবে। তাই এখানে বলা হচ্ছে ঈশ্বর অনুতাপীদের ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমি আপনি যদি মনে করি যে আমরা ক্ষমা লাভ করতে চাই, প্রকৃত পক্ষে ক্ষমা লাভ করতে চাই, তাহলে অনুতাপের দরকার আছে। আর অনুতাপ মানে হচ্ছে কি? সম্পূর্ণভাবে পাপ থেকে মন ফেরানো আর ঈশ্বরের পথে চলা। সম্পূর্ণভাবে পাপ থেকে মন ফেরানো, কোন রকম ব্যালেন্স করে চলা নয় যে আজকে রবিবার, আজকে বিশ্রামবার, আজকে আমি শুদ্ধভাবে থাকলাম, পাপ করলাম না, সোমবার থেকে একটু একটু করব, আবার শনিবার যখন আসবে আবার নিজেকে পরিবর্তন করব, আবার রবিবারে পাপ করব না। এরকম ব্যাপার কি? ঈশ্বরের দৃষ্টিতে প্রত্যেকটা দিন হচ্ছে সমান। আর ঈশ্বর আমাদের বাক্যের মধ্যে দিয়ে কত সুন্দরভাবে কথা বলছেন আজকে। আর তিনি বলছেন, জিসকেল ভাববাদী সেখানে পড়া হলো, তিনি অনুতাপের কথা বলছেন আর তিনি সংশোধনের কথা বলছেন। বাক্য আমাদেরকে চেতনা দান করছে। আর সেখানে বলছে, ধার্মিক লোক যখন আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে তাহাতে সে মরে, তখন আপনার কৃত অন্যায় মরে। আমি ধার্মিকভাবে জীবনযাপন করার প্রতিশ্রুতি নিয়েছি। আমি ঈশ্বরের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি ধার্মিকভাবে জীবনযাপন করব, কিন্তু অন্যায় করতেও আমি আবার ছাড়ছি। আমি অন্যায়টাও করে যাচ্ছি সমানভাবে। আর ঈশ্বর এখানে সম্পূর্ণভাবে বলছেন যে সে তার অন্যায়ের দ্বারা, অন্যায়ের যে কৃতকার্য, সেটাতেই সে মরবে। আবার বলছে, দুষ্ট লোক যখন আপনার কৃত দুষ্টতা হইতে ফিরিয়া ন্যায় ও ধর্মাচরণ করে, তখন আপন প্রাণ বাঁচায়। আর যদি কোনো মানুষ সেই ঈশ্বরকে হয়তো জানে না, বা ঈশ্বরকে হয়তো জানে কিন্তু সে সেইভাবে ঈশ্বরের সঙ্গে হয়তো সম্পর্ক তৈরি করতে পারেনি, কিন্তু সে সমস্ত অন্যায় থেকে মন ফিরিয়ে সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছে, তাহলে সে কি বলছে? তার প্রাণকে বাঁচাবে, তার প্রাণকে বাঁচাবে। তাই আমরা যদি চেতনা না লাভ করতে পারি, যদি অনুতাপ সহকারে ঈশ্বরের কাছে ক্ষমা না লাভ করতে পারি, তাহলে আমাদের অন্যায় বা আমাদের কৃতকার্যে আমাদের কিন্তু নিজেরাই ফেঁসে যাব। আমরা তখন বলতে পারবো না ঈশ্বরকে যে প্রভু, আমি তো তোমার পথেই ছিলাম, আমি তো বিশ্বস্ত ভাবে ছিলাম, আমি তো প্রত্যেক রবিবারে সার্ভিসে গেছি, চার্চে গেছি। না, আমরা কখনোই দুটো জীবনকে ব্যালেন্স করে চলতে পারি না। আমি ধার্মিক ভাবেও জীবন যাপন করব, আবার অন্যায়ও করব, সেটা হতে পারে না। 32 পদ কি বলছে? কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই। ঈশ্বর বলে দিচ্ছেন, তুমি পাপ করছো, তুমি হয়তো ধ্বংস হবে, তোমার যেমন কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট আমি পাবো। কারণ তিনি বলছেন, যদি একটি পাপীও মন ফেরায় তাহলে স্বর্গরাজ্যে আনন্দ হয়। আর ঈশ্বর চান না, ঈশ্বর চান না যে কোনো মানুষ ধ্বংস হোক, কোনো মানুষ ধ্বংস হোক। তিনি চান যে প্রত্যেকটা মানুষ যেন মন ফেরায়, অনুতাপ করে, চেতনা লাভ করে এবং ঈশ্বরের পথে যেন ফিরে আসে। আমরা বেরিত পুস্তক সেখানে পড়লাম, সেখানেও একই কথা বলছে। সেখানে বোন দেখা যাচ্ছে যে বোন তিনি মন ফিরিয়েছিলেন,
মন ফিরিয়েছিলেন, তিনি যে জীবন তিনি যাপন করতেন, ঈশ্বর ভক্তদের উপর অত্যাচার করত, তাদেরকে কারাগারে ঢুকিয়ে দিত, এইভাবে তাদের উপর অত্যাচার করত। কিন্তু যখন পৌল দর্শন পেল, ঈশ্বরের দর্শন পেল, তখন সে বলছে, প্রভু তুমি কে? তখন প্রভু যিশু বলছেন যে আমি সেই যিশু যাহাকে তুমি তাড়না করিতেছ, আমি সেই যিশু যাহাকে তুমি তাড়না করিতেছ। এবং তখন তিনি অনুশোচনার স্বরে এবং অনুতাপ সহকারে তিনি ফিরে আসার জন্য কি বলছেন? বলছেন, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আসে, যেন আমাদের বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। প্রভু যিশু তখন তাকে বলছেন যে কি করতে হবে, আমাদের অনুতাপ সহকারে পবিত্র জীবন যাপন করতে হবে এবং যেন পাপ থেকে মন ফেরায়। আমরা জানি যে যখন যোহন বাপ্তিস্ম দিচ্ছিল, যোহন একটি বিষয়ের উপরই বাপ্তিস্ম দিচ্ছিল, যেন মানুষ মন ফেরায়, মন পরিবর্তন করে এবং পাপ থেকে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসে। মন পরিবর্তন, পাপ মোচনের নিমিত্ত বাপ্তিস্ম দিচ্ছিল, কোন পরিত্রাণের জন্য নয়, পরিত্রাণের বাপ্তিস্ম নয়, সেখানে বাপ্তিস্ম দিচ্ছিল মন পরিবর্তন, পাপ মোচনের জন্য, যেন লোক পাপ থেকে বেরিয়ে আসে, মন পরিবর্তন করে এবং বাপ্তিস্ম নেয়। আমরা দেখলাম পৌলের জীবনে তাই হয়েছিল, যে পৌলকে বলছিল তুমি মন পরিবর্তন করো এবং সেই পবিত্রকৃত লোকদের মধ্যে অধিকার প্রাপ্ত হও। আমরা যদি পবিত্রকৃত লোকদের মধ্যে যদি নিজেদেরকে গণনা করতে চাই, তাহলে আমাদের দরকার হচ্ছে অনুতাপে। তারপরে বলছে কি, যে তাহারা যেন মন ফিরায়, ঈশ্বরের প্রতি ফিরে আসে, মন পরিবর্তনের উপযোগী কার্য করে। কি করলে আবার মন পরিবর্তন হবে, কিভাবে আমি নিজেকে মন পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারি, সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমরা সুসমাচার পাঠে দেখলাম, সুসমাচার পাঠ, সেখানে আমি বিস্তারিত যাব না। সেখানে বলছে, আমরা প্রত্যেকেই সেই ঘটনা জানি, সেই ছোট ছেলে ফিরে আসছে। কেন ফিরে আসছে? এতদিন সে ফিরে আসার মানসিকতা তার মনে হয়নি যে ফিরে আসি। কখন সে ফিরে আসছে? যখন সে আঘাত খাচ্ছে, টাকা পয়সা নেই, সম্মান নেই, তার দৈনন্দিন যে খাওয়া বা বস্ত্র কিচ্ছু নেই, তখন তার মনে হলো যে না, এবার আমার পিতার কাছে ফিরে যাওয়ার দরকার আছে। কেন? কারণ আমার পিতার বাটিতে যারা আছে তারা খুব আনন্দের সঙ্গে থাকে, যারা দাস দাসী তারাও রাজার মতন থাকে, আর আমি তার পুত্র হয়ে এই অবস্থায় আছি। এটা আমাদের ক্ষেত্রেও তাই। ঈশ্বর কাঁদেন, ঈশ্বর অপেক্ষা করেন, ঈশ্বর আমাদের জন্য তাকিয়ে আছেন যে আমার সেই সন্তানটা যে আমার প্রতি এসেছিল, যে আমাকে গ্রহণ করে বাপ্তিস্ম নিয়েছিল, মন পরিবর্তন করেছিল, এখন সে আবার অন্য পথে চলে গেছে, আবার অন্য পথে চলে গেছে, সেই আগের পথে চলে গেছে। আমি তার জন্য অপেক্ষায় আছি। সেই পিতার মতন ঈশ্বর পিতাও তিনি আমার আপনার জন্য অপেক্ষায় থাকেন। যদি আমরা অন্য পথে চলে যাই, তিনি অপেক্ষায় আছেন। আর আমরা যখন আবার মন পরিবর্তন করি, অনুতাপ করি, ঈশ্বরের কাছে বসি, হাঁটু গাড়ি, ক্ষমা চাই, ঈশ্বর কিন্তু মঙ্গলময় ঈশ্বর, তিনি আমাদের আর পাপ গণনা করেন না, পূর্বতন বিষয় তিনি আর মনে রাখেন না। কারণ তিনি বলছেন, পূর্ব থেকে পশ্চিম দিক যত দূরবর্তী, আমি তোমাদের থেকে তোমাদের পাপকে তত দূরবর্তী করেছি। তাই যদি আমরা চোখের জলে অনুতাপে ঈশ্বরের কাছে উপস্থিত হই, আমাদের পাপকে স্বীকার করি, তাহলে ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়কারী ঈশ্বর, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। কারণ তিনি চান না কোনো মেষ হারিয়ে যাক, কোনো মেষ বিপথে চলে যাক। তাই সেই কনিষ্ঠ সন্তান কি বলছে, আমাদেরকে সেই ঠিক একইভাবে ঈশ্বরের কাছে উপস্থিত হতে হবে, বলতে হবে যে প্রভু, আমরা স্বর্গের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। আমাদের এটা স্বীকার করতে হবে, স্বীকারোক্তি দিতে হবে। আমরা স্বীকার করি না, আর আমরা ভাবি
আমরা যেমন জীবন যাপন করছি ঈশ্বরের দৃষ্টিতে হয়তো সঠিক জীবন যাপন করছি না। আমাদের চিন্তা ভাবনা আর ঈশ্বরের চিন্তা ভাবনা কিন্তু এক নয়। আমি মনে করতে পারি আমি খুব ধার্মিক, কিন্তু না। আমরা অনুতাপের অনেক কাহিনী বাইবেলে আছে। লুক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 36 থেকে 50 যদি পড়েন, সেখানে সেই যে পাপিষ্টা মহিলা, সে কি করেছিল? প্রভুর কাছে এসেছিল। প্রভু কার বাড়িতে ছিল? সিমনের বাড়িতে ছিল। এবং সে কি করছে? এত তার পাপ, সে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করছে? সে অনুতাপ করছে, চোখের জলে প্রভু যিশুর পা ভিজিয়ে দিচ্ছে এবং চুল দিয়ে মুছিয়ে দিচ্ছে। এবং যে শ্বেত পাত্র, সেই পাত্রে যে তেল নিয়ে এসেছিল, সেই তেল দিয়ে প্রভু যিশুর পা সেই তেল মাখিয়ে দিচ্ছে। তখন আশেপাশে যারা ছিল তারা কি বলছিল? ইনি যদি প্রকৃত ভাববাদী হতো তাহলে জানতো কে স্পর্শ করছে, কে এই মহিলা, পাপিষ্টা মহিলা। তখন প্রভু যিশু কি উদাহরণ দিলেন? সিমন, একটি উদাহরণ তোমাকে আমি দিই, যে দুজন পাপী ছিল, দুজন ঋণ নিয়েছিল মহাজনের কাছ থেকে। একজন 500 টাকা আর একজন 50 টাকা। আর মহাজন কি বলল? দুজনের ঋণই মুকুব করা হলো। তাহলে কে বেশি খুশি হবে? যার 500 টাকা, যার বেশি ঋণ। তাহলে এখানেও প্রভু যিশু কি বললেন? ওই পাপিষ্টা মহিলা বেশি পাপ করেছে, তাই ওর পাপ যখন ক্ষমা হচ্ছে ও বেশি করে আনন্দ পাচ্ছে। আর তখন তিনি কি বললেন? শেষ একটি কথা সেই মহিলাকে, যে তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করলো, শান্তিতে প্রস্থান করো। তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করলো। যে পাপিষ্টা মহিলা হয়তো কখনোই আশা করেনি যে তার পাপ ক্ষমা হতে পারে, কিন্তু প্রভু যিশু কি করলেন? তার পাপকে ক্ষমা করলেন। কেন? শুধু এসে বলেননি যে প্রভু আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তার অভিব্যক্তিটা কি ছিল? চোখের জল। তার সেই যে বিশ্বাস, তার যে নিগুড় যে ভালোবাসা, সেই ভালোবাসায় কি করলো? অনুতাপিনী স্ত্রী ক্ষমা পেল। তারপরে আমরা অনুতাপের আরেকটি বড় উদাহরণ দেখতে পাই, ফরিসি এবং সদ্দুসী। সেখানে ফরিসি এবং করগ্রাহী, লুক তার 18 অধ্যায়। সেখানে দেখা যায় যে দুজনে ধর্মধামে প্রার্থনায় গিয়েছিল। আর কার প্রার্থনা গ্রাহ্য হয়েছিল? করগ্রাহীর প্রার্থনা গ্রাহ্য হয়েছিল। কারণ ফরিসি কি করছিল? কি বলেছিল? যে আমি ওই উপদ্রুত অন্যায় বা ব্যভিচারীদের মতন নয়, এমনকি আমি ওই করগ্রাহীর মতন নয়। আমি সপ্তাহে 2 বার কি করি? উপবাস করি, আমি দশমাংশ দান করি। গর্ব করে বলছিল, পাপের ক্ষমা চায়নি, কিন্তু ঈশ্বরের কাছে অহংকার করছিল। আর সেই করগ্রাহী কি বলেছিল? বুকে আঘাত করতে করতে বলেছিল যে স্বর্গের দিকে সে তাকাতে পারেনি, সে নিচের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে অনুতাপ সহকারে সে প্রার্থনা করছিল। আর আমরা দেখি কার পাপ ক্ষমা হলো? সেই করগ্রাহীর পাপ ক্ষমা হলো। তারপরে আমরা আরো উদাহরণ দেখি, অনুতাপের উদাহরণ। সেটা হচ্ছে শক্রের মন পরিবর্তন। শক্রেও অনুতাপ করেছিল। আর সে কি বলেছিল? প্রভু যিশু যখন তার ঘরে গিয়েছিল তখন সে অনুতাপ সহকারে বলেছিল, যদি আমি কারো থেকে ধার নিয়ে থাকি বা জোরপূর্বক নিয়ে থাকি, তাহলে আমি তাকে 4 গুণ ফিরিয়ে দিই, আর দরিদ্রকে আমার অর্ধেক সম্পত্তি আমি দিয়ে দিই। আর তখন প্রভু যিশু কি বলেছিল? এই মহানুগৃহতে মঙ্গল উপস্থিত হয়েছে। যা হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। আর আমরা দেখি অনুতাপের আরেকটি বড় উদাহরণ হচ্ছে প্রভু যিশুর দক্ষিণ পার্শ্বে যে দস্যু সে ক্রুশ কাটেছিল, সে অনুতাপ করেছিল আর সে ক্ষমা লাভ করেছিল। আর তাকে ঈশ্বর কি দিয়েছিল? প্রমিস করেছিল, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। তাহলে অনুতাপ যদি আমরা করি, অনুতাপ সহকারে যদি ঈশ্বরের চরণতলে আসি, ঈশ্বর আমাদের সমস্ত পাপকে ক্ষমা করবেন।
আর অনুতাপের জন্য আমাদের দরকার হচ্ছে কিছু স্টেপ অবলম্বন করা। কিভাবে আমরা অনুতাপ করব? প্রথমে কি করতে হবে? কনফেস করতে হবে, স্বীকার করতে হবে আমাদের সমস্ত পাপকে ঈশ্বরের চরণতলে রাখতে হবে, স্বীকার করতে হবে। আমরা স্বীকার করতে পারি না। তারপরে কি বলছে? আমাদের যত রকমের নোংরা কাজ আছে সেই নোংরা কাজকে ঈশ্বরের চরণতলে তুলে ধরতে হবে। প্রভু, আমি এই সমস্ত অন্যায় কাজ করেছি, এগুলো তুমি ক্ষমা করো। তারপরে কি বলছে? অনুশোচনা করতে হবে। অনুশোচনা করতে হবে যেন আমরা ঈশ্বরের সামনে অনুশোচনা করতে পারি। তারপরে হচ্ছে কি? পরিবর্তন হতে হবে। পরিবর্তন হতে হবে। যেমন করছিলাম তেমনই করে যাব, আর ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে যাব। আমি জানি যে ঈশ্বর হচ্ছে মঙ্গলময় ঈশ্বর, ক্ষমা দানকারী ঈশ্বর। ঈশ্বর তো ক্ষমা করবেন। যেমন করছি করে যায় আর ক্ষমা চেয়ে যাব, না, হতে পারে না। পরিবর্তন হতে হবে। তারপরে কি বলছে? লাস্ট হচ্ছে ক্ষমা চাইতে হবে। ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে যে যা কিছু করেছি আমি অনুশোচনা করছি, আমার পাপের জন্য আমি স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে আমাদের কি করতে হবে? অনুতাপ করতে হবে। আর যারা অনুতাপ করে ঈশ্বর কি করেন? তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে তিনি ক্ষমা করেন। আর বাক্য বলছে প্রথম যোহন তার 1:9 বলছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিওকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। তাহলে আমাদের পাপ থেকে মন ফেরাতে হবে, আমাদের অনুশোচনা করতে হবে, অনুতাপ করতে হবে। তাহলে ঈশ্বর আমাদের কি করবেন? তিনি পাপ থেকে আমাদের মোচন করবেন। এবং আমাদের আরেকটি কথা খুব সুন্দর, 2 পিতর তার 3:9 বলে, প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেউ কেউ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতকগুলো লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পায়, ইহাই তাহার বাসনা। আমরা অনেকে মনে করি প্রভু যিশু ক্ষমা করছেন, প্রভু যিশু তো এখনো আসছেন না, এখনো সময় আছে, দীর্ঘ সহিষ্ণুতা করি। আমরা নিজেদেরকে টাল বাহানার মধ্যে দিয়ে সময় নেই, সময় নেই, সময় নেই। কিন্তু প্রভু যিশু কি বলছেন? যে যেন কেউ ধ্বংস না হয়ে যায়, এটা তার মনের ইচ্ছা নয়। প্রভু যিশু চান না যে কেউ ধ্বংস হয়ে যায়। সেই কারণে তিনি আমাদেরকে সময় দিচ্ছেন, অনুতাপের সময় দিচ্ছেন, পরিবর্তনের সময় দিচ্ছেন। তাই তিনি দীর্ঘ সহিষ্ণু কাদের জন্য? আমার আপনার জন্য দীর্ঘ সহিষ্ণু অর্থাৎ, এবং ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর তিনি আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন। ঈশ্বর তার এই পবিত্র বাক্যে প্রত্যেকে আসেন।